তো তোমাদের সঙ্গে আরেকটা শর্ট ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো আজকে শেয়ার করছি হচ্ছে কেরালা স্টাইল প্রন ফ্রাই। তো কি কি লাগবে, খুবই সিম্পল বানাতে, এটা বেশিক্ষণ টাইম লাগে না। আর ইনগ্রেডিয়েন্টস, এইসব ইনগ্রেডিয়েন্টস গুলো সবার ঘরেই থাকে। তো কি কি লাগবে চলো একবার দেখিয়ে নিই তোমাদেরকে। তো লাগবে হচ্ছে প্রন, তো লাগবেই। এখানে রয়েছে 10-12টা প্রন রয়েছে। এখানে গার্লিক রয়েছে, তাও কটা 10-12টা রয়েছে। পেঁয়াজ হচ্ছে দুটো বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কারি পাতা। রসুনটা এবার আমি থেতো করে নেব। রসুনটা এরকমই এতটাই থেতো করতে হবে, বেশি একদম পেস্ট করলে চলবে না। তো থেতো হয়ে গেছে, এবার চলো পরের প্রসেসটা দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে অলরেডি, তো আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুনটা ব্রাউন হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াতে হবে। এখন আমি নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু মজানোর জন্য, মানে মজে যায় যাতে পেঁয়াজটা, সেই কারণে। তো পেঁয়াজটা একটু মজে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা আর কাঁচা লঙ্কা, আর যাবে এই চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে প্রায় 3-4 মিনিট নাড়াতে হবে। তো আমি এটাকে ঢেকেই রান্না করছি। তো এই রান্নাটাকে কম আছে ঢেকে রান্না করতে হবে, তো আমি ঢেকেই এই রান্নাটা করছি। আর এখান থেকে গা দিয়ে দেখো জল ছেড়েছে, অনেকটা জল ছেড়েছে। তো এটা জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি মশলাগুলো দেব। তো এখন ঢেকে দিই। জল কিছুটা শুকিয়ে এসছে, তো আগে তো নুন নিয়েছি, তো এর মধ্যে এখন দেব রেড চিলি পাউডার, টারমারিক অল্প, আর যাবে হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি যাবে, পুরো 1 চামচ। তো রেডি হয়ে গেছে কেরালা স্টাইল প্রন কারি। কিন্তু এটা ড্রাই রেখেছি, অনেকে ঝোলও রাখতে পারো ভাতের সাথে খাওয়ার জন্য, তো আমার ড্রাই পছন্দ, সেজন্য আমি ড্রাই রেখেছি। তো ড্রাইটাই বেস্ট ভালো লাগবে। তো এবার হচ্ছে সার্ভ করার পালা। তো এই গেল হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের গন্ধটা যা দারুণ এসছে না, তার মধ্যে কারি পাতা পড়েছে, দারুণ ফ্লেভার এসছে। এবার হচ্ছে টেস্ট করার পালা।